আপনারা দেখছেন এস মিডিয়া মিউজিক ভূতের গল্পের আসর। ভিডিওটি কাল্পনিক, যা বাস্তবে কারোর সাথে মিল নেই। কোনো বিষয় বা বস্তুর সাথে মিল পাওয়া গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। নিঝুম রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া শব্দে পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে। গ্রামের শেষ মাথায় অবস্থিত পুরনো জমিদার বাড়িটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। কেউ বলে সেখানে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আবার কেউ বলে ওটা অভিশপ্ত। অর্ক এসব গালগল্প বিশ্বাস করে না, কিন্তু আজ শহর থেকে ফিরতে দেরি হয়ে যাওয়ায় তাকে সেই জীর্ণ জমিদার বাড়ির সামনের পথ দিয়েই যেতে হচ্ছে। হঠাৎ চারদিকের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অর্ক দেখল পথের পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে একটা অদ্ভুত সাদা ধোঁয়ার মতো অবয়ব বেরিয়ে আসছে। সে ভাবল হয়তো কুয়াশা, কিন্তু কয়েক কদম এগোতেই তার রক্ত হিম হয়ে গেল। অবয়বটি কোনো কুয়াশা নয়, বরং মানুষের মতো দেখতে দীর্ঘকায় এক সাদা ছায়া। ছায়াটির কোনো স্পষ্ট মুখ নেই, শুধু দুটো জলজলে লাল বিন্দু চোখের মতো দেখা যাচ্ছে। অর্ক ভয় পেয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু সে যত দ্রুত হাঁটছে সেই সাদা ছায়াটি ততই তার কাছাকাছি চলে আসছে। কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত হিম শীতল শূন্যতা তাকে ঘিরে ধরছে। হঠাৎ ছায়াটি তার ঠিক কানের কাছে ফিসফিস করে বলে উঠল, "কোথায় যাচ্ছ? আমাকে একা রেখে যেও না।" ভয়ে চিৎকার দিতে চাইল অর্ক, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে প্রাণপণে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল। ঘামে ভেজা অর্ক যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, তখন তার চোখ গেল আয়নার ওপর। সে দেখল তার পেছনে কোনো কালো ছায়া নেই, সেখানে দাঁড়িয়ে আছে সেই দীর্ঘকায় সাদা ছায়াটি। আর অর্কর নিজের গায়ের রঙও ধীরে ধীরে ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামবাসীরা ঘরটি খোলা অবস্থায় পেলেও অর্কর কোনো হদিশ মেলেনি। শুধু ঘরের কোণে পড়েছিল